পানীয় জলের সংকটে ধুঁকছে শ্রীনাথপুর পঞ্চায়েতের একাংশ এলাকা। পানীয় জলসহ রাস্তা নির্মাণের দাবিতে প্রধানের দ্বারস্থ গ্রামবাসী, কিন্তু কোনো হেলদোল নেই দায়িত্বপ্রাপ্তদের। এরই প্রতিবাদে বুধবার বাবুর বাজার হীরাছড়া রাস্তা অবরোধ বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের। পরে ইরানি থানার ওসির আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করে গ্রামবাসী। শুকা মরশুম, রাজ্যের একাংশে দেখা দিয়েছে পানীয় জলের সংকট, আর তার জেরে প্রায় প্রতিদিন ভোগান্তির শিকার স্থানীয়রা সামিল হচ্ছে রাস্তা অবরোধে। বুধবার এমনই চিত্র ক্যামেরাবন্দী হলো কৈলাসহর মহকুমা শ্রীনাথপুর পঞ্চায়েত এলাকায়। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে বহু চর্চিত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে বিজেপি দলের দখলে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 150 পরিবারের বসবাস। পানীয় জলের জন্য বাড়ি বাড়ি নল পৌঁছে দিলেও পঞ্চায়েত সচিব এবং প্রধানকে টাকা না দেওয়ায় জলের সংযোগ দিচ্ছে না বলে অভিযোগ। ফলে পানীয় জলের সংকট দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এছাড়াও পঞ্চায়েতের পক্ষ থেকে বিভিন্ন স্থানে কুয়ো তৈরি করে দিলেও বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার না করে আত্মসাতের ফলে কুয়োতে জল না পাওয়ায় ক্ষুব্ধ গোটা এলাকাবাসী। এক কথায় বারবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরেও কুম্ভ নিদ্রায় পঞ্চায়েত। এরই প্রতিবাদে বুধবার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শ্রীনাথপুর এলাকার বাবুবাজার হীরাছড়া রাস্তাটি অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তা ইট পালাইয়া তারা আবার ইট উঠাইয়া পঞ্চায়েত সেক্রেটারিয়া নিচে গিয়ে কয় গাড়ি ইট আইছিল? 2 গাড়ি ইট আইছে, 4000 ইট আইছে। 4000 ইট থেকে তারা ইট উঠাইয়া নিচে গিয়ে নিয়া তারার দেন কোন জায়গা ইট আইছে? 2 নম্বর বাটে শ্রীনাথপুর 2 নম্বর ওয়ার্ডে রাস্তার লাগে এখন আমরা এইদিকে বাড়িটা ফারতাম না করে তারা অন্যদিকে মানুষের মুখ চাইয়া চাইয়া তারা নিয়া মানুষের বাড়ি করে রাস্তা বানাইয়া দিছে। আর আমরা এখানে 150-200 মানুষ রাস্তা নাই, রাস্তা দিছে না। তারা কারা ইট উঠাইয়া নিছে মনে করে? পঞ্চায়েত সেক্রেটারি নানু মিয়া, আর কে এরপরে তার লগে আছেন পঞ্চায়েতের সদস্যরা। তাছাড়া এই 150 পরিবারের যাতায়াতের জন্য একমাত্র একটি মাটির রাস্তা রয়েছে। দীর্ঘদিন ধরেই মাটির রাস্তাটি ইট সোলিং কিংবা পাকা রাস্তায় উন্নীত না করায় রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ইট সোলিং করার জন্য 4000 ইট আসলেও শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সচিব নানু মিয়া এবং পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ইটগুলো মারিং হয়ে গেছে বলে অবরোধকারীদের অভিযোগ। কি সমস্যা এখানে? জলের সমস্যা, জল নাই। আমরা পুষ্কুনির জল খাই অন্তত 150-200 মানুষে। রাস্তা নাই। আজকে এখন রমজান মাস আইছে, আমরা যে মসজিদে যাইমু নমাজ পড়মু এই রকমের আমরা কোনো সুবিধা নাই। রাস্তার 3-4টা বেড হইছে। খাওয়া আটিয়া যাওয়ার একটা রাস্তা আছে, এই রাস্তাটা ওখানে তারা ব্লক করিয়া দিছে। মসজিদে যাইতে পারি না, সানে যাইতে পারি না, বাজারাটে যাইতে পারি না। আমরা সবাই মানুষ এখন গড় বৈঠক হইয়া রয়েছে। অটল জলধারা জলের যে পাইপলাইনের মেশিন আপনারা পাইছেন নি? আমরা পাইপলাইনের মেশিন পাইছি না। এখানে একটা পাইপলাইনের মেশিন আমরা টিলার মধ্যে আইয়া বুয়াইছিল। এরপরে এখানে পঞ্চায়েতরা তারা তুলিয়া নিচে গিয়ে এই পাইপটা কিছু ডাইভ করতে করার পরে তারার মধ্যে কি হয়েছে জানি না। আমরা তারা রাস্তা অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে পুলিশ এবং টিএসআর বাহিনী। বেলা 11টা থেকে রাস্তা অবরোধ চলার পর দুপুর প্রায় 3টে নাগাদ ইরানি থানার ওসি যতীন্দ্র দাস অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন পানীয় জল সরবরাহের জন্য রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আগামী 2 দিনের মধ্যে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। পরে ওসি যতীন্দ্র দাসের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।